আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সিসি লাইফস্টাইল একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বেলা 12টা বাজছে আর আমি এখন একদম জ্যান্ত মাছ পেয়ে গেছি। আজকে গিয়েছিলাম মেয়ের স্কুলে, গার্ডিয়ান মিটিং ছিল বলে, আসার পথে দেখলাম একদম জ্যান্ত জ্যান্ত মাছ রয়েছে, সেই জন্য আমি মাছটা নিয়ে নিলাম। মাছটা 1.5 কেজি ওজনের আছে। আর এখন প্রায় বেলা 12:30টার মতো বাজছে, তারপরেও যে জ্যান্ত মাছ পাওয়া গেছে এটা এখানে একদম বিশাল সৌভাগ্যের ব্যাপার। এতটা বেলা পর্যন্ত জ্যান্ত মাছ এখানে খুব একটা পাওয়া যায় না। আর রুই মাছও সবসময় বড় অ্যাভেলেবল থাকে না, তবে কাতলা মাছটা এখানে বরাবর বড় পাওয়া যায়। মিনিমাম 2 কেজি তো সবসময় থাকেই, 5 কেজি পর্যন্ত আমি দেখেছি। আমার হাজব্যান্ড বলে তার থেকেও বড় পাওয়া যায়, মাছের বাজারে হোক বা এমনি বাজারে হোক। খুব একটা আমার বাজার করতে আসা হয় না, হাজব্যান্ডই বেশি বাজারঘাট করে। তো যাই হোক, যেহেতু আমি মেয়েকে নিয়ে আসার পথে দেখলাম যে জ্যান্ত মাছ রয়েছে, ভাবলাম নিয়ে নিই, তাহলে আজকে মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখাও যাবে, হাতে সময়ও আছে। আর সকালবেলা করে আমাকে ডেইলি রান্না করতে হয়, তাহলে সকালবেলা খুব একটা অসুবিধা হয় না। তবে আগেও আমি কালকে যা রান্না করব আজকেই অনেকটা কাজ এগিয়ে রাখি, নাহলে পরে সকালবেলা উঠে মেয়েকে স্কুল পাঠাতে, তার টিফিন করে দিতে এবং তাকে খাওয়াতে, আর তারপরে রান্না বসিয়ে আবার সব কিছু রেডি করতে, হাজব্যান্ডের জন্য খাবার তৈরি করতে এবং খাবার বেঁধে দিতে খুব চাপ হয়ে যায়। তারপরে যদি একটা আবার টাইম ধরা থাকে তাহলে তো ভীষণই চাপের। যেরকম আমাকে একদম 9:45-এর মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয়, তাই খুব চাপ হয়। এই যে দেখুন, বাড়িতে মাছগুলো নিয়ে এসে পেটিগুলোকে অনেক বড় করেছিল বলে আমি আবার কেটে দিলাম। কেটে দেওয়ার পরে মনে হচ্ছে যে অনেক ছোট হয়ে গেছে, কারণ ওইগুলো একটা পুরো পেটি মেয়ে খেতে চাইতো না। আবার যেগুলো ছোট করে দিয়েছি তো দেখে মনে হচ্ছে অনেকটাই ছোট ছোট হয়ে গেছে। যাই হোক, মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে আমি এখন কন্টেনারে সাজিয়ে রেখে দেবো, যেদিন যতটা রান্না করব ঠিক সেই পরিমাণ। আর এই যে কন্টেনারগুলো দেখছেন সাদা, এটা আমি শপসি থেকে নিয়েছি, 6 পিস, 190 টাকার মতো পড়েছে। খুবই ভালো, আর ফ্রিজে রাখার জন্য তো অত্যন্ত ভালো জিনিস। এখানে যে কোনো জিনিস 2 রকম রাখতে পারবেন যদি আপনার কাছে কম পরিমাণ জিনিস থাকে। এই যে দেখুন, এখানে একটা ছোট জালি মতো ট্রে রয়েছে, সেটাকে আমি উপরে রেখে আর এক ধাপ মাছগুলোকে রেখে দিচ্ছি, তাহলে পরে একটা কন্টেনারের মধ্যে 2 ধাপ জিনিস রাখা যাচ্ছে। আর সবথেকে বড় কথা হলো, আমার এটা টানাটানি করতে হবে না, জাস্ট আমি ট্রেটা একটু হালকাভাবে ধরলেই উঠে যাবে। আর যেটা প্রথমে আমার তোলা হবে সেটাই আমি কাজে লাগাবো, সেই জন্য আমি এইভাবে রেখেছি। আর এই যে সাদা বাটিগুলো, এগুলো বাইরে থেকে যখন খাবার নিয়ে আসে তখন আমি ফেলি না, যেগুলো ভালো থাকে সেইগুলোকে রেখে দিই। রেখে এইভাবেই আমি ফ্রিজে কিছু রাখার কাজে ব্যবহার করি। তো একদিনে যতটা মাছ রান্না করব ঠিক ততটা পরিমাণ রেখে রেখে আমি প্রায় 3-4 দিনের সমান করে 4 জায়গায় রেখে দিলাম। কন্টেনারের মধ্যে 2 জায়গায় আর 2টো বাটিতে রাখছি। এই সবগুলোকে কিন্তু আমি আবার বেশ ভালোভাবে সাজিয়ে গুছিয়ে ফ্রিজের মধ্যে ভরে দেব। কাজ যদি আগে থেকে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সকাল সকাল রান্না করতে গেলে পরে একদমই অসুবিধা হয় না, অনেক সুবিধা থাকে, আবার কাজটা অনেকটা এগিয়ে থাকে। আর এইদিকে আমার মেয়ে ফ্রিজের আইস বক্সে ক্যারিতে সম্ভবত আইসক্রিম ছিল, টানাটানি করতে গিয়ে ক্যারির কিছু অংশ রেখে দিয়েছে কালো কালো করে। যাই হোক, আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমার মাছ কাটা, ধোয়া, পরিষ্কার করা এবং ফ্রিজে রাখা সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ফ্রিজটা একটু কমানো আছে, আমি একটু বাড়িয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন।